সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা, দুইটি জেলাই সুরমা কুশিয়ারার পানিতে প্রথমে বন্যা প্লাবিত হয়। এখন মৌলভীবাজার এবং হবিগঞ্জ, পুরো সিলেট বিভাগ জুড়েই বন্যা চলছে। আমি আশা করব আমাদের ইতিমধ্যে আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী গিয়েছেন, আমাদের পানি সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় তিনিও সুনামগঞ্জে গিয়েছেন। আমাদের এই বন্যাটা প্রতি বৎসরের একটা সাংবৎসরিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবেন, কারণ সুরমা কুশিয়ারা খনন না করলে শুধুমাত্র এই আপৎকালীন সময়ে কিছু ত্রাণ দিয়ে এবং কিছু প্রতিশ্রুতি দিয়ে এই এলাকার মানুষকে রক্ষা করা যাবে না। আমার হাওর অঞ্চলের সমস্ত হাওরগুলি ভরাট হয়ে গেছে, নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। আজকে এই উপর থেকে যে পানি আসছে তার সাথে পলিমাটি আসছে, এই পলিমাটির সাথে আজকে এই পলিমাটি পাথরের উপর পড়ে সমস্ত নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। পরিবেশের দোহাই দিয়ে আপনি জানেন মাননীয় স্পিকার, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমার এলাকা পাথরের এলাকা, এই এলাকায় সেই শতবৎসর যাবৎ সেইখানে বার্কি শ্রমিকরা হাজার হাজার লক্ষাধিক সিলেটের বার্কি শ্রমিক, তারা পাথর সংগ্রহ করে, বালি সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু পরিবেশের দোহাই দিয়ে পাথর তোলা বন্ধ রাখা হয়েছে। অথচ আমরা এই পাথর বিদেশ থেকে আমদানি করছি, আর নদীর তলদেশ পাথরে এবং বালিতে ভরাট হয়ে গেছে। আমরা প্রতি বছর আমাদের একদিকে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে পাথর আনছি, অপরদিকে আমাদের নদীর তলদেশ ভরাট হয়ে আজকে উপচে পড়া পানিতে আমরা জলমগ্ন হচ্ছি। এই বিষয়গুলি একটু ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, পরিকল্পিতভাবে রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা হলেও স্থানীয় সরকার বিভাগের কিছু রাস্তা হচ্ছে যেগুলি পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, যার ফলে কিছুতেই অল্পতেই জলবদ্ধতা সৃষ্টি হয় এবং মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়। তাই মাননীয় স্পিকার, আমি চাইব যাতে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সিলেট অঞ্চলের মানুষকে যাতে রক্ষা করা হয়। বিশেষ করে সুরমা কুশিয়ারা প্রকল্প, এটি অল্প কিছু খনন করেই আবার বন্ধ করা হয়, পরবর্তী বছর এটি আবার সিল্ড আপ হয়ে যায়। এটি যাতে একটি পুরোপুরি খননের উদ্যোগ নেওয়া হয়, যাতে করে আমরা বন্যামুক্ত থাকতে পারি।